আজ চলে এসেছি সকাল সকাল এইদিকে ফুল তুলতে। তো দেখতেই পাচ্ছ জবা ফুলের গাছটিতে কত জবা ফুল ফুটেছে, আর জবা ফুলগুলো এত বড় বড় হয়েছে কি বলবো। আর ওইদিকে কলকে গাছেও কলকে ফুল ফুটেছিল, তো বাবা ওইদিকে কলকে ফুলগুলো তুলে নিচ্ছিল। যেহেতু আমি অত উঁচুতে লাগালে পাবো না, তাই বাবা ওগুলো তুলে নিচ্ছিল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো যে আমি খুব একটা ভালো নেই, কারণ আমার একটুকু সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, যার কারণে আমি 2-3 দিন থেকে তোমাদের ভিডিও দিতে পারিনি। এতটা পরিমাণ গলাতে ব্যথা হচ্ছিল যে আমি ভিডিও আওয়াজই দিতে পারছিলাম না। আর তোমরা তো জানোই এখন আমার 9 মান্থস প্রেগনেন্সি চলছে, তো এই টাইমে কখনো ভালো আছি কখনো খারাপ আছি বলে রোজ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আশা করছি কি তোমরা আমাকে সাপোর্ট করবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কি রামনবমী চলে এলো, সামনেই রামনবমী, তাই এই দিকে রামনবমী চলে আসার জন্য সব কিছু রং মানে বজরংবলী মন্দিরটা রং হচ্ছে, তারপরে এইদিকে যে চাঁদুয়াগুলো আছে সবগুলো ধোয়া পরিষ্কার করা হচ্ছে। তারপর চলে এসেছি আমি স্নান করে রেডি হতে। তো আজ যাব আমাদের এইখানে ভাগবতের লাস্ট দিন, তো তাই যাব একটুকু গোপাল দর্শন করতে। তো চলো আমি এখন রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি, আর এদিকে শাড়ি পরে নিয়েছি। তো এখন তো প্রেগনেন্সি 9 মান্থস চলছে, এখন তো খুবই মানে কষ্টকর, উঠতে বসতে কষ্ট। যারা নতুন মা হয়েছো তো তারা তো জানোই, আর যারা মা হতে চলছো তারাও এখন এই প্রবলেমগুলো ফেস করছো। তো কি করব বলো। তো দেখো এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাব গোপাল দর্শনের জন্যে। ভাগবত যে এখানে পাঠ হচ্ছে সেখানে যাব গোপাল দর্শনের জন্য। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো মাও ওইদিকে রেডি হয়ে গেছে, আর আমি আর মা বেরিয়ে পড়েছি। এখন এতটা পরিমাণ রোদ বাইরে, এখন মোটামুটি 10:30 থেকে 11টা বাজবে, আর ওই টাইমেই দেখো এত রোদ। জানি না পরে গরমে কি হবে, এখন থেকেই এত গরম পড়ে যাচ্ছে আর এত পরিমাণ রোদ। তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখো। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো এই যে দেখো আমি শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরতে যেহেতু এখন একটুকু অসুবিধা হয়, তাও শাড়িটা পরে নিয়েছি। তো চলো তোমাদের গোপালগুলাকে দেখাই। তো এই যে দেখছো এখানে 3টে লাড্ডু গোপাল রয়েছে, আর সামনে থেকে এত সুন্দর লাগছে, ক্যামেরাতে জানি না কেন এত স্পষ্টভাবে আসছে না, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর আসছে। তারপর আমাকে ওখানে যে কাকিমা ছিল ও বলল, বস তোর কলে গোপাল দিচ্ছি, যাতে এইরকমইভাবে একটা ছোট্ট লাড্ডু গোপাল আমাদের আসে। তো দেখো আমার কোলে এদিকে গোপাল দিয়ে দিয়েছে, আর আমি গোপালটাকে নিয়ে এতটাই খুশি হয়েছিল, আমার মনে এতটাই আনন্দ হচ্ছিল কি বলবো। আর খুব সুন্দর অনুভূতি গোপালগুলোকে কোলে নিয়ে। তো এইদিকে একজনকে বসিয়েছি, আর ওইদিকে আরেকটা গোপালকে বসিয়েছি, এখনও একটি গোপাল বাকি আছে। তো তোমাদেরকে তো বললাম, ফার্স্টেই দেখালাম 3টে লাড্ডু গোপাল ছিল, ছোট্ট খুব সুন্দর। আর এই যে দেখো আমি একটুকু আদর করে দেওয়ার পর আমি আবার দিয়ে দিচ্ছিলাম কাকিমণিকে। তো তারপরে আমরা ওখানে গোপালের ভোগ সেবা করে চলে এসেছিলাম বাড়ি। আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে রাতের ভিডিও। তো রাতে দেখছো ভাগবত পাঠ শ্রবণ করার জন্য কত পরিমাণে ওখানে ভিড় হয়েছে। তো চলো তোমাদের সাথেও একটুকু ভিডিও শেয়ার করি। যিনি কৃপা করে আপনাদের মতন এই সমাজে কৃপা করে এসেছেন, এনেছেন, সেই মাতাজির আপনারা জয় করুন। নিতাই গৌর হরিবল। যার কৃপাতে আপনাদের মতো অগণিত ভক্তজন এখানে এসে মিলেছে, একমাত্র তারই কৃপা হরিবল। তবে আপনার আশীর্বাদে আজ আমি এত ভক্তের মাঝারি কথা বলছি, একমাত্র আপনার কৃপা ছাড়া আর কিছু না। এটাই গৌর হরিবল।